Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়ছো এবং থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের কিন্তু একটি কম্পালসারি পেপার রয়েছে, সেটি হলো AE ইংলিশ পেপার। অর্থাৎ AEC ইংলিশ পেপারটি কিন্তু তোমাদের প্রত্যেকেরই পড়তে হবে। যারা পাস এবং অনার্স রয়েছে তোমাদের কিন্তু দুজনকেই পড়তে হবে এই AEC ইংলিশ পেপারটি। এই AEC ইংলিশ পেপারটিতে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে প্রত্যেকে এই ভিডিওতে কমেন্ট করে জানাও কারা কারা ক্লাস করতে চাও, তাহলে আমি দ্রুত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব। ইতিমধ্যে আমি শেষ করলাম ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমিস্টারে যাদের LCC 2 ইংলিশ ছিল। যারা ধারাবাহিকভাবে 1 মাস 2 মাস ধরে ক্লাস করেছিল তারা কিন্তু ফিডব্যাক জানিয়েছে প্রত্যেকে কিন্তু 100% কমন পেয়েছে। যদি তোমরাও সেটি পেতে চাও দ্রুত চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো এবং অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাস করতে চাও কিনা। তোমাদের ফিডব্যাকের উপরেই কিন্তু নির্ভর করছে আমি পরবর্তী ক্লাসগুলি তোমাদের জন্য আনবো কিনা। আজকে আমরা এক্সাম স্ট্র্যাটেজিটা ঠিক করব। কোনো কিছুতে সফল হতে গেলে অল্প সময়ে চাই একটি স্ট্র্যাটেজি ছাড়া কিন্তু এলোমেলোভাবে একগাদা পড়ে কিন্তু কখনোই ভালো মার্কস অল্প সময়ের মধ্যে তোলা সম্ভব নয়। তাই জন্য আমাদেরকে বাছাই করে মেন পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে কিন্তু অল্প সময়ে সিলেবাসটিকে কভার করতে হবে। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে সিলেবাসটি কী রয়েছে, কেমন কোশ্চেন প্যাটার্ন হবে, কটি কোশ্চেন লিখতে হবে, কি কি চ্যাপ্টার থেকে লিখতে হবে, সমস্ত ডিটেলস, কত মার্কসের এক্সাম হবে। এবার আমরা দেখে নেব ইউনিভার্সিটি থেকে দেওয়া সেই সিলেবাসটি। চলো আগে দেখে নিই সিলেবাসটি, তারপরে সেই সিলেবাস নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। এবার সিলেবাসটি দেখে নাও। দেখো থার্ড সেমিস্টার, এটির নাম দেয়া হয়েছে ভার্বাল এবিলিটি। মার্কস রয়েছে 50 মার্কস। কাদের জন্য পেপারটি দেখো, ENGH কথার অর্থ ইংলিশ অনার্স, আর কার রয়েছে AE 033T। এবার দেখো ENGGAE, তাহলে এটি কাদের জন্য? এটি কিন্তু অনার্স এবং পাস প্রত্যেকের জন্যই কিন্তু এটি পড়তে হবে। এটা যেমন জেনারেলদের জন্য এই ইংলিশটি, তেমন অনার্সের জন্যও কিন্তু এই ইংরেজিটি। তাহলে এবার দেখে নাও ভোকাবুলারি কি কি থাকছে। তার মধ্যে সিনোনিম থাকছে, অ্যান্টোনিমস থাকছে, হোনোনিমস থাকছে, টেকনিক্যাল টার্মস থাকছে। কত মার্কস রয়েছে? মার্কস রয়েছে 10 মার্কস। আর্টিকেলস দেখো, আর্টিকেলস প্রেপোজিশন তাতে থাকছে 10 মার্কস। ফ্রেজাল ভার্বস অ্যান্ড ইডিয়ামস তাতে থাকছে 10 মার্কস। অর্থাৎ প্রত্যেকটি থেকে কিন্তু 5টি করে করে কোশ্চেন আসবে। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তাতে থাকছে 10 মার্কস। এটি কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স? এটি নেগেটিভ থেকে তোমাকে অ্যাফার্মেটিভ করতে দিল, অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে দিল, এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ করতে দিল। এগুলি কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আর কি থাকবে? আর থাকবে কমন এরর্স, এবং কমন এরর্সেও কিন্তু তোমার থাকবে 10 মার্কস। এবার যদি কেউ বই কিনতে চায় তাহলে সে কোন বইটি কিনবে? দেখো এখানে বইয়েরও কিছু উল্লেখ করে দিয়েছে। স্টুডেন্টস কম্পেনিয়ন, উইলফ্রেড ডি ওয়েস্ট লংম্যান, এই বইটি কিনতে পারো।
অথবা আরও একটি রেফারেন্স বইয়ের কথা বলা হয়েছে, রেমিডিয়াল ইংলিশ গ্রামার ফর ফরেন স্টুডেন্টস, FT উড, ট্রিনিটি, এটিও তোমরা কিনতে পারো। আর কি বলছে, অ্যাসেসমেন্ট প্যাটার্ন, এন্ড সেমিস্টার কত মার্কসের এক্সাম হবে? 50 মার্কসের এক্সাম হবে। কেমন প্যাটার্ন থাকবে? এক্সাম প্যাটার্ন থাকবে MCQ টাইপ কোশ্চেন, 25টি কোশ্চেন থাকবে 2 মার্কস করে, 50 মার্কসের কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে। তাহলে এটি কিন্তু পাস এবং অনার্স দুজনকেই কিন্তু এটি পড়তে হবে। তাহলে এইবার আমরা দেখে নিই যে কেমন ধরনের কোশ্চেন আসবে, সেগুলি একবার দেখো। এবার আমরা দেখে নেব যে কেমন ধরনের কোশ্চেন আমাদের ফেস করতে হবে, কিভাবে আমাদেরকে কোশ্চেন আনসার লিখতে হবে, সেগুলি আমরা দেখে নেব। আমাদের এক্সামটি কিন্তু ওএমআর শিটে হবে। আমরা কিন্তু ওএমআর শিটে আনসার দেব। আগের এক্সামগুলি যারা দিয়েছো এইসি ইংলিশ বা এইসি বেঙ্গলি, তোমরা জানো যে এক্সাম তোমাদের কিন্তু ওএমআর শিটে দিতে হবে। তাহলে দেখো কোশ্চেন কেমন থাকবে। 4টি করে অপশান থাকবে। কি বলেছে যে সিনোনিম থাকবে। কেমন কোশ্চেন থাকবে? এরকম থাকলো, সিনোনিম অফ রয়্যাল, রয়্যাল এর সিনোনিম ফর্ম কি সেটি আমাদেরকে লিখতে হবে। তাহলে রয়্যাল মানে কি? এই যে রয়্যাল এনফিল্ড চালায় সবাই, রয়্যাল মানে কিন্তু রাজকীয়, রাজার মতো গাড়ি, সেই জন্য নাম হয়েছে রয়্যাল এনফিল্ড। তাহলে রয়্যাল মানে কি? লোলি, লো মানে তো নিচু, মাইনর মানে তো ছোট, পুওর মানে গরিব, পুওরলি মানে হতদরিদ্র বা ভাঙাচোরা। তাহলে কি হবে? রয়্যাল হলো রাজার মতো, কিংলি। তাহলে আমাদেরকে ওএমআরে সেই অপশান সিতে গোল করে দিতে হবে। অ্যান্টোনিম অফ ফেক, ফেক কথার মানে কি? আমরা জানি যে এটা ফেক ভিডিও, আমরা বারবারই সোশ্যাল মিডিয়ার যুগে শুনে থাকি। ফেক মানে কি? মিথ্যা। তাহলে কি প্রথমে রয়েছে কি? ফলস। আমাকে কি লিখতে দিয়েছে? অ্যান্টোনিম মানে বিপরীত লিখতে দিয়েছে। সিনোনিম যেমন আসবে, অ্যান্টোনিমও কিন্তু সেরকম আসবে। তাহলে ফলস তো এর সিনোনিম ফর্ম। ফোকাস মানে কোনো কিছুতে ফোকাস রাখা, ভোগাস মানেও সেই যেটা বাজে। তাহলে কি? আসল ইংরেজি জেনুইন। ফেক মানে মিথ্যে, জেনুইন মানে হলো আসল। এইবার দেখো হোনোনিমস, সেটি আবার কি জিনিস? সমচ্চারিত শব্দ। দেখো ওয়ার, ওয়ার, হোয়ার আর লেখা আছে নান, এগুলির মধ্যে কোনটি এই ড্যাশে বসবে? লেখা আছে ডিড ইউ পুট মাই কার কিজ। কোশ্চেনটি এরকমই হবে, কোথায় তুমি আমার গাড়ির চাবিটি রেখেছো? পুট মানে রাখা, আমরা জানি। তাহলে আমাদের কি করতে হবে? জায়গা বুঝিয়েছে, জায়গা বোঝালে কোথায় রেখেছো, কোথায় ইংরেজি কি? কোথায় ইংরেজি হলো আমাদের হোয়ার। তাই এই সমচ্চারিত শব্দগুলির মধ্যে থেকে সুইটেবল হলো হোয়ার। তাহলে আমাদেরকে এখানে লিখতে হচ্ছে হোয়ার। তাহলে আশা করি বুঝতে পেরেছো আমাদের হোনোনিমস কিভাবে করতে হবে। এবার দেখো আর্টিকেল প্রেপোজিশন। আর্টিকেল প্রেপোজিশন আমরা কিভাবে করব? হি ইজ গুড ড্যাশ ইংলিশ, লেখা আছে অ্যাট, গুড অ্যাট ইংলিশ নাকি গুড ইন ইংলিশ, গুড ফর ইংলিশ, গুড উইথ ইংলিশ? আমাদেরকে সঠিকটা লিখতে হবে। কোনো সাবজেক্টে কেউ ভালো, কোনো সাবজেক্টে কেউ খারাপ, সেটি বোঝাতে গেলে আমাদের সবসময় গুড এবং ব্যাডের পরে প্রেপোজিশন অ্যাট বসাতে হয়। তাহলে গুড অ্যাট। তাহলে কি? হি ইজ গুড অ্যাট ইংলিশ। যদি থাকতো ব্যাড, তাহলেও কিন্তু ব্যাডের সাথেও কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে অ্যাট হয়, ব্যাড অ্যাট ইংলিশ। এবার হি ইজ অনারেবল পারসন। এবার আর্টিকেল বসাতে দিয়েছে এ অ্যান দি, আর বলেছে নো আর্টিকেলস। এইবার দেখো যেটি আমাদের শিখতে হবে, আমরা ছোটবেলায় শিখেছি যে ভাওয়েলের আগে অ্যান বসে এবং কনসোন্যান্টের আগে এ বসে। কথাটি কিন্তু পুরোপুরি সঠিক নয়। ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, কনসোন্যান্ট সাউন্ডের আগে এ বসে। এবার ভাওয়েল সাউন্ড কোনগুলো? যেগুলি অ,
আ, এ, এগুলি কিন্তু আমাদের ভাওয়েল সাউন্ড। তাহলে দেখো এই উচ্চারণটি করছি আমরা, হি ইজ অনারেবল পারসন। হনারেবল নয় কিন্তু, এর প্রোনাউন্সিয়েশনটি অনারেবল, অ উচ্চারণ করছি। যতই এখানে এইচ থাকুক না কেন, কনসোন্যান্ট লেটার থাকুক না কেন, সাউন্ডটা কিন্তু ভাওয়েল, তাই এখানে হবে অ্যান। হি ইজ অ্যান অনারেবল পারসন। তাহলে বুঝতে পেরেছো কিভাবে তোমাদেরকে এক্সামে এই পেপারটির কোশ্চেন আনসার করতে হবে। যদি ধারাবাহিকভাবে ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা যত বেশি জন ফিডব্যাক দেবে, তোমাদের জন্য ক্লাস কিন্তু তত তাড়াতাড়ি শুরু হবে। জানবে হাতে কিন্তু সময় খুব কম। ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব একটি পরিচিত শব্দ তোমাদের কাছে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এ সম্পর্কে কিন্তু তোমরা মাধ্যমিক থেকেই জেনে এসছো। ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ামস। ইডিয়ামসটা কি জিনিস? যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের কাছে জানা আছে ইডিয়ামটা কি। তাহলে এবার আমরা দেখে নেব ফ্রেজাল ভার্ব এবং ইডিয়াম। আর একটি টপিক হলো এরর কারেকশান, এবং এরর কারেকশানটি আমি আরও নেক্সট ক্লাসে তোমাদেরকে শেখাবো। তার আগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ক্লাস প্রয়োজন কিনা। দেখো লেখা আছে, এর নিচে দাগ দেওয়া থাকবে, হি এস্টাবলিশড এ বিজনেস। সে একটি বিজনেস স্থাপন করেছে বা শুরু করেছে। তাহলে এই এস্টাবলিশের ফ্রেজাল ভার্ব নিচে লেখা আছে সেট ইন, সেট আপ, সেট অন এবং সেট আউট। কোনটি এর ফ্রেজাল ভার্ব? এস্টাবলিশের ফ্রেজাল ভার্ব আশা করি তোমরা অনেকেই পেরে গিয়েছো। এস্টাবলিশের ফ্রেজাল ভার্ব হলো সেট আপ। এইবার যেটি আমাদের জানতে হবে ইডিয়াম। ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। এই ক্যাটস অ্যান্ড ডগস এটি একটি ইডিয়ামস। এর মানে কিন্তু বিড়াল কুকুর নয়, এর মানে হলো হেভিলি। হেভিলি কথার অর্থ মুষলধারে। টু রেইন হেভি, ভেরি হেভিলি, টু রেইন কন্টিনিউয়াসলি, টু রেইন মাইল্ডলি, টু আর লেখা আছে নান। তাহলে আমরা জানি টু রেইন ভেরি হেভিলি। ক্যাটস অ্যান্ড ডগস কথার অর্থ ভেরি হেভিলি। তাহলে সবাই যারা ক্লাস করতে চাও কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।